ओम स्थापकाय च धर्मस्य सर्वो धर्मो स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओम नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः। ठाकुर माँ स्वामीजी चरणे आमार शतकोटी प्रणाम जानाई। आमादेर प्रेसिडेंट एवं वाइस प्रेसिडेंट महाराजेर चरणे आमादेर शतकोटी प्रणाम। যত ব্রহ্মচারীরা আছে, সন্ন্যাসীরা আছেন এবং যত স্টাফ আছে সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম। এর আগের একটা ভিডিওতে আমরা আমাদের যে বিভিন্ন ডিপার্টমেন্টসগুলো রয়েছে তার তিনটে বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমি আর একটা খুবই দরকারি একটা ডিপার্টমেন্ট নিয়ে আমি একটু আলোচনা করব, যেহেতু সেটা অনেক আগে শুরু হয়েছিল এবং এই ডিপার্টমেন্টের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে কোয়ালিটি। সেই ডিপার্টমেন্টটা হচ্ছে আমাদের যে ডেয়ারি সার্ভিসটা, আমাদের যে দুগ্ধ বিতরণ কেন্দ্র যেটা রয়েছে সেই কেন্দ্রটি আমাদের বড় মহারাজের ইয়েতে শুরু হয়। সৌম্যদা শুরুর দিকে এটা ছিলেন এবং ছোটো মহারাজও অনেকটা দিক আমাদের এই দিকটা দেখে দেয়। প্লাস আমাদের যে এমপ্লয়িরা রয়েছে তারাও সেইভাবে নিষ্ঠা সহকারে কাজটি করে যাচ্ছে এখনও। তো এই শুরুর পিছনেও কিন্তু সেই একটা চিন্তা ছিল মহারাজের, যে আমরা লোকের কাছে কি করে খাঁটি জিনিসটা পৌঁছে দেব। দেখুন, এই দুধ নিয়ে অনেকে অনেক রকমভাবে ব্যবসা করে বা অনেকে অনেক রকমভাবে বিভিন্ন কাজকর্ম করে থাকে, যেটা নিয়ে লোকের মনে একটু সন্দেহেরও উদ্রেক হয়। কিন্তু আমরা যখনই এই দুধের মধ্যে যখনই আমরা জড়িয়ে পড়লাম, আমাদের যে গৌমাতারা আমাদের আশ্রমে ছিল, প্রথমে কল্যাণী আশ্রমে তারা ছিলেন, পরবর্তীকালে তাদের একটু ভালো করে থাকার জন্যে আমরা এই সাহেব বাগানে একটা জমি খুঁজে পাই, যেখানে আমরা গোমাতাদের একটু ভালোভাবে রেখে তাদের সেবা শুশ্রূষা করা যাবে এবং তাদেরকে দেখাশোনা করা যাবে। সেই কারণেই আমাদের সাহেব বাগানে এই গোশালাটি তৈরি করা এবং আমাদের নিজেদের লোকরা এই গোশালা থেকে দুধ এখান থেকে তারা নিয়ে যান এবং নিয়ে আমাদের কল্যাণী আশ্রম থেকে সেটা ডিস্ট্রিবিউট হয়। প্রথমে খুবই ছোট আকারে সেটি হতো আমাদের কল্যাণী আশ্রমে এবং পরবর্তীকালে আস্তে আস্তে তার সেই আকারটি সেটি বৃদ্ধি পায় এবং আমাদের বেশ কয়েকজনকে এই ডিপার্টমেন্টের পিছনে তাদেরকে কাজ করতে হয় এবং লাগাতে হয়, যাতে করে সেইটি ঠিকভাবে গুণগত মানটি রেখে আমরা যেন সেটা লোকের কাছে দিয়ে দিতে পারি। এবং যেহেতু আপনারা জানেন দুধ একটি ভীষণ ইমার্জেন্সি একটা সার্ভিস, ছোট বাচ্চা থেকে নিয়ে বয়স্ক অবধি সকলেই খেতে পারে। যদিও আজকে ডাক্তাররা লিখছে অনেকে যে ডাবল টোন দুধ হয়তো বয়স্কদের জন্য প্রয়োজনীয়, কিন্তু আমরা আমাদের এই দুধের মধ্যে কখনো কিছু মেশাতে দিই না এবং আমরা সবসময় সর সমেত আমরা এই দুধটা দিয়ে থাকি। যার ফলে হয় কি, লোকের যে বিশ্বাস আশ্রমের প্রতি এবং আমাদের যে দুগ্ধ কেন্দ্রের প্রতি তাদের যে বিশ্বাস, এই বিশ্বাসকে আমরা সম্পূর্ণ অটুট রাখতে সক্ষম হয়েছি এখনও অবধি এবং সেটা ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার আমাদের ভীষণ ইচ্ছা রয়েছে। তো এইটি সম্ভব হয়েছে, আমাদের একটা মিল্ক অ্যানালাইজার কেনা হয়, বড় মহারাজ যেটা এসএ কোম্পানি থেকে বিশেষত আনান এবং এই মিল্ক অ্যানালাইজারের মধ্যে আমরা দুধের যে ফ্যাট লেভেল যেটা রয়েছে সেটা আমরা যেমন চেক করতে পারি, তার মধ্যে যে এসএনএফ সলিড নট ফ্যাট এসএনএফ কোয়ান্টিটি কতটা সেটা আমরা যেরকম চেক করতে পারি এবং এর সাথে সাথে তার যে ওয়াটার লেভেল, আপনারা সকলেই জানেন যে দুধের অলরেডি একটা ওয়াটার তার ইনবাউন্ড থাকেই, নাহলে দুধ কখনো হয় না। কিন্তু এর সাথে সাথে যদি কেউ এই দুধের মধ্যে কোনো রকমভাবে জল মিশিয়ে থাকেন তাহলে কিন্তু অলরেডি আমাদের এই অ্যানালাইজিং মেশিনে ধরা পড়ে যায় এবং সেই দুধটা আমরা আগেই রিজেক্ট করে দিই। আজ অবধি কখনো সেই রকম হয়নি এবং আমরা সর্বদাই এই তার ওয়াটার কন্টেন্ট এবং তার ফ্যাট লেভেল চেক করে আমরা লোককে দিয়ে থাকি। তো স্বাভাবিকভাবেই যখন এইভাবে একটা ফুল প্রুফ একটা জিনিস যখন তৈরি হচ্ছে, স্বাভাবিকভাবে সেইখানে লোকের একটা বিশ্বাস এসেই যায় এবং শুরুতে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে এবং আজ অবধি আমাদের নজরটা ঠিকভাবে রাখতে পেরেছি এবং বড় মহারাজেরও তীক্ষ্ণ নজর রয়েছে, যাতে করে এই দুধটা কোনোভাবেই
কোনো দিক থেকেই যেন এটা অ্যাডাল্টারেটেড না হয়, লোকের কাছে যেন খাঁটি জিনিসটা পৌঁছে যায়। আমাদের এমপ্লয়িরা যারা রয়েছে মহারাজ বারবার তাদেরকে বলেন যে তোমরা সেই গুণগত মানটা, যেহেতু লোকে আমাদের উপর ভরসা করছে, আমরা আমাদের এমপ্লয়ের উপর ভরসা করছি, সেই জন্যেই তারা যেন তাদের গুণগত মানটা রাখেন এবং আমরা আমাদের ভিজিলেন্স সবসময় রয়েছে যাতে করে আমরা সেই লেভেলটা আমরা দেখে নিতে পারি, তাদের সেই ওয়াটার লেভেল কিছু অ্যাড করা হচ্ছে কিনা আমরা গিয়ে আমরা সেইগুলো দেখে নিতে পারি।